ইটস মি নাটকি আপা। আই হোপ ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কেমন হবে। এই যে আমাদের সিঙ্গাপুর ঘোরা শেষ, এখন আমরা এয়ারপোর্টে চলে এসে পড়েছি। এখন আমরা ব্যাংকক মানে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। আমি আজকে আমার সিঙ্গাপুর টু থাইল্যান্ড পুরো ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি এনজয় করবেন। আমি খুব টায়ার্ড থাকার কারণে প্লেনে ওঠার আগে সবকিছুর ক্লিপ আমি ভালো মতো নিতে পারিনি। যদি আমার চ্যানেলের আগের ব্লগগুলি আপনারা দেখে থাকেন তাহলে এই ব্লগটা ভালো মতো বুঝতে পারবেন। ও হ্যাঁ, আমরা এখন কিছুক্ষণের মধ্যে প্লেনে উঠে যাব। আমরা সবাই হেঁটে হেঁটে প্লেনের দিকেই যাচ্ছি। এই যে আমাদের প্লেন, এটাতে করে আমরা সিঙ্গাপুর থেকে ব্যাংকক যাব মানে থাইল্যান্ড। এই যে আমরা প্লেনে উঠে যাচ্ছি। Hello, hi. দেখেছেন প্লেনের কেবিন ক্রু বা এয়ার হোস্টেসরা কত ফ্রেন্ডলি হয়, তারা প্যাসেঞ্জারদের সাথে কত ভালো ব্যবহার করে। তো এখন আমরা প্লেনের ভিতরে ঢুকছি, আমরা আমাদের সিট খুঁজে বসবো। এখন একটা মজার কথা হচ্ছে যে এই প্লেনে কোনো বাঙালি ছিল না, শুধু আমরাই ছিলাম। যাই হোক, আমি পুরো প্লেনে একটাও বাঙালি দেখিনি, সত্যি কথা, সব ফরেনার ছিল। একান্ত আমরাই মনে হয় বাঙালি ছিলাম। এই প্লেনে প্রত্যেকটা কেবিন ক্রু এয়ার হোস্টেসদের হাই হ্যালো করতে করতে আমার জীবন শেষ। ইট ডাজ নট ম্যাটার। তো আমি আমার সিট পেয়ে গিয়েছি, আর এখানে এয়ার হোস্টেস আমাকে আর আমার ছোট বোনকে বলছে যে আমরা কি টুইন নাকি। টুইন বলার কারণটা হচ্ছে যে আমি আর ও পুরো সেম সেম পড়েছিলাম, আর ও আর আমাকে দেখতে সেমই লাগে, সবাই বলে এই কথাটা। তো ফ্রেশ হওয়ার জন্য এখন সবাইকে হট টাওয়াল দিচ্ছে। আমি এখন একটা জিনিস খেয়াল করে দেখলাম যে প্রত্যেকের সিটে এরকম আয়না দেওয়া আছে। আমি এখন এই আয়নাটা খুলে একটু ঢং করব। তো আমি ইটস মি নাটকি আপা। তো এখন একজন এয়ার হোস্টেস এসে আমাদেরকে হেডফোন দিয়ে গেল। তো কিছুক্ষণ পর আমাদের প্লেনটা ছেড়ে দিল। তো এতক্ষণে আমরা ভালোই উপরে উঠে গিয়েছি, মেঘ দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা মেঘের রাজ্যে ঢুকে যাব। কাছ থেকে মেঘ দেখার ফিলটাই একেবারেই আলাদা। এই সময়টা যে কত ভালো লাগে, ভাগ্যিস উইন্ডোর পাশে বসেছিলাম, তাই এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারছি। সত্যি বলতে আমার এত ইচ্ছা করছিল যে মানে প্লেন থেকে বের হয়ে আমি একটু মেঘগুলো ধরি। আমার কি যে বলবো, খুবই ভালো লাগছিল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি খুব সুন্দর, সুবহানাল্লাহ। তো এতক্ষণ আমরা আরো উপরে উঠে গিয়েছি। তো আমার ভাল লাগছে না, আমি বসে বসে টাইটানিক মুভি দেখছি। একটু পর উইন্ডোর পাশে তাকিয়ে দেখি এই অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের জন্য, এত মেঘ। তো কিছুক্ষণ পর খাবার চলে এসে পড়েছে। আমি নিয়েছি চিকেন পাস্তা। মেনুতে কি ছিল আমার মনে নেই, আমি নিয়েছিলাম চিকেন পাস্তা। চিকেন পাস্তার সাথে ছিল হচ্ছে পানি, তারপর হচ্ছে এটা হচ্ছে আইসক্রিম, তো এটার মধ্যে হচ্ছে স্পুন, তারপর হচ্ছে ভিজা টিস্যু, এটা হচ্ছে ব্রেড, এটা হচ্ছে মিল্ক, আর এটার মধ্যে হচ্ছে চিকেন পাস্তা। সত্যি বলতে পাস্তাটা খুবই ইয়াম্মি ছিল। এখানে আমার আইসক্রিম গুলো কি অবস্থা, আল্লাহ। এটার মধ্যে যেমন চিজ ছিল তেমন চিকেন, মানে চিকেনের ভরপুর ছিল। নর্মালি তো প্লেনের খাবার এতটাও মজা হয় না, এই প্রথম দেখলাম যে প্লেনের খাবার এত মজা হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, অবশেষে আমরা থাইল্যান্ডে এসে পড়েছি। খুব বড় একটা জার্নি শেষ করে মানে এসে পড়েছি। খুবই টায়ার্ড ছিলাম, আল্লাহ।
আমার ব্লগটা এই পর্যন্তই, আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস। Thanks for watching.